এবার ট্রাক মার্কায় জিতবে গো মাহিয়া মাহিয়া। চোখের পলকে মনের ঝলকে দেখতে দেখতে চলে যাচ্ছে আমাদের এই নির্বাচন এবং রেগে যাচ্ছে কিছু মাহিয়া আপার নিখুঁত অভিনয়, আর সেই অভিনয় নিয়ে আজকের এই ভিডিও। তুমি কিন্তু গুলি করুন দেখ তোমার বুকে আয়না লাগাই না। আজকের ঘটনা কি ওই দেখ। আচ্ছা আমি যেটা ঠিক করে রাখছি যে এই যে দেখবেন ফেসবুকে দেখা যায় না যে ইন্টারনেট ব্যবহার করে মহিলারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঘরে বসে। আমি জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে। কথায় আছে না, নারী তুমি নিখুঁত অভিনেত্রী, বিষয়টা কিন্তু আপনার ওইদিকে লক্ষ্য করলে অনেকটা বেরিয়ে আসবে। যেমন আমাদের মাহিয়া আপা এমন এত পরিমাণ অভিনয় করতেছে, তা মানে ফিল্মও তার কাছে হার মানতেছে। আসলে ফিল্মে যারা অভিনয় করে ওরা সব ক্ষেত্রে অভিনয় করতে পারে, এটাও এখন প্রমাণিত। তানোর গোদাগাড়ির পথঘাট নতুন করে সোশ্যাল মিডিয়ায় আর যারা বলতেছেন যে মুরাদ তুই খেলতে থাক, এগিয়ে যাচ্ছে মাহির টাক, ভাই মাহির টাক এমনি আগাচ্ছে, মাহির নিজে আগায় নিছে। মাহির যে অভিনয়, ওই অভিনয় মুরাদের টাক সহ আগাইতে পারবো, মানে মুরাদের যদি টেন থাকে আর ওর যদি টাক থাকে দুইটাই একসাথে আগাইতে পারবো। কারণ অভিনয়ের কাছে পৃথিবীর সব কিছুই মনে করেন যে হার মেনে যায়। নারীর অভিনয়ের কাছে পুরুষ হার মেনে যায়, পুরুষের তো কোনো অভিনয় নাই, কারণ ওরা তো জন্ম নিছে খাটার জন্য। মার্কাটা তো নৌকা না, আমার মার্কাটা হচ্ছে ট্রাক। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমাকে ট্রাক মার্কায় ভোটটা দিয়েন। বেশি বেশি কমেন্ট হয় যে চিল মারিবেন কোনখানে, মাহিয়া আপার মাঝখানে। মাহিয়া আপা সিল মারিবেন কোনখানে, মাহিয়া আপার মাঝখানে, মাহিয়া আপার মাঝখানে, মাহিয়া আপার মার্কাটা সিল মেরে দেয় বলা যায় না। আর বর্তমানে এমন একটা যুগ যেখানে একবার সিল মেরে দিলে সারা জীবন পাবলিক তোমার সিল মারা লুকেই কইব। তো সিল মারা থেকে বিরত থাকবে, আর যদি বেশি কমর দোলাইতে মন চায় তাই কিন্তু সিল খুব তাড়াতাড়ি মেরে দিব। কারণ তুমি যেরকম বেশি কমর দোলাইতে জানো, এরকম বাংলাদেশে অনেক বাঙালি আছে মনে করো যারা সিল মারতে অনেক জানে, সুযোগ খুঁজতেছে, সুযোগ খুঁজছে সুন্দরভাবে সিল মেরে দিব। তো সিল মারা থেকে বিরত থাকার জন্য কমর টমর একটু কম দেয়, হাঁটুর দাম কম করবা, নিজের মানে ভদ্র রাখবো। অভদ্র দিকে যাইলে বাংলাদেশে অনেক অভদ্র পুরুষ আছে মনে করো, যেমন সিল মেরে দিব সারা জীবন মানুষ কইয়ে দিব। তো সব থেকে বড় কথা হয়েছে যে নিজের ব্র্যান্ডের মতো রাখবা, কেউ সইতে দিবে না, কেউ ধরতে দিবে না, কেউ পড়তে দিবে মানে আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। দেখে আসি মাহিয়া আপার সেই অতীতকালের ড্যান্সগুলো, যেগুলো দিয়ে সে এমপি নির্বাচনে আসার মতো একটা জায়গা করে নিয়েছে। মাহিয়া আপা নয়, অনেকে এরকম নিখুঁত অভিনয় করে নির্বাচনের আগে জনগণের মন কেড়ে তারা জয় যুক্ত হতে চাচ্ছে। আসলে আমরা যদি সবসময় এরকম প্রত্যেকটা ভোটারের খবর নিতাম যে কে কেমন আছে এবং কি করতেছে, কিভাবে খাচ্ছে, এই প্রোডাক্টের দাম কত, এই বাজারে কি অবস্থা, ওই বাড়ির কি অবস্থা, তাহলে কিন্তু আমাদের ভিতরে হিংসা, নিন্দা এবং খাটাখাটি, মারামারি এবং দলীয় বাগাবাগি এতটা সমস্যা হতো না। সব কিছু খুব শান্তশিষ্টভাবে থাকতো। কিন্তু আমাদের দেশে সব থেকে একটা বড় সমস্যা, যখন নির্বাচন চলে আসে তখন নেতারা মানুষের ঘরে ঘরে যায়, কিন্তু সারা 5 বছরেই আমরা সাধারণ জনগণরা নেতাদের পিছে পিছে ঘুরতে হয়। কোনো একটা জন্মনিবন্ধন খারজ যদি করে ওই দেশে এত পরিমাণ ঘুষ এবং এত পরিমাণ ঘোরাগাড়ি করতে হয়, যেটা আমি নিজে অনেকটা প্রমাণ। তো মাহির শুধু নিখুঁত অভিনয় না, অনেক এমপি মন্ত্রীরা এরকম নিখুঁত অভিনয় করে। সবগুলো অভিনয় আপনারা মাথায় রাখবেন, কারণ আপনারা মানুষ, আপনাদের মনসত্ব আছে। তো নেক্সট ডে কাকে নিয়ে ভিডিও বানাবো এবং কোন টপিক নিয়ে ভিডিও বানাবো এবং এই ভিডিওতে কোন কোন জায়গাগুলো আপনার খারাপ লাগছে এবং কোন কোন জায়গাগুলো আপনার ভালো লাগছে তা ছোট্ট করে কমেন্ট করে দেন, আমি চেষ্টা করবো আরও আপডেট করার জন্য।